ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরাসহ অন্য মশলার আমদানি স্বাভাবিক থাকলেও লোকসানে পেঁয়াজ আনা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তবে আমদানি কমের অজুহাতে বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম, বিপাকে ক্রেতা ও খুচরা বিক্রেতারা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোরবানির ঈদের চাহিদা পূরণে ভারত থেকে জিরা, আদা ও রসুন সহ অন্য মশলা জাতীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন হিলি বন্দরের ব্যবসায়ীরা। তবে ঊর্ধ্বমুখী ডলার রেট ও ভারতে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ায় প্রভাব পড়ছে আমদানিতে। এমনকি লোকসানের আশঙ্কায় বন্ধ রয়েছে পেঁয়াজ আনাও। জিরার পরিমাণ প্রতি বছরের তুলনায় এবারে খুবই কম হওয়ার কারণ হলো যে ডলারের ঊর্ধ্বগতি, ডলার বাড়ে কমে, আবার ইন্ডিয়াতেও অনেক দাম বেশি। এই জন্য আমরা পণ্য কম করতেছি, যাতে কখন আবার ঊর্ধ্বগতি আবার কখনো কম, যদি লসের পরিমাণ বেশি হয়। এত শুল্ক দিয়ে ভারত থেকে এক্সপোর্টের পেঁয়াজ বাংলাদেশে নিয়ে এসে কোনো রকম পর্তা নেই। মশলা বেশি ঢুকে গেলে আশা করি দামটা কমে যাবে। এদিকে ঈদ ঘিরে সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বাড়ছে দেশের বাজারেও। জিরার দাম কেজিতে 150 টাকা ও এলাচ কেজি প্রতি 150 থেকে 300 টাকা বেড়েছে। হিলি বাজারে মশলার ক্রেতাদের পাশাপাশি বিপাকে খুচরা বিক্রেতারাও। দেখি জিরার দাম অনেক বেশি, আগে দাম কম ছিল। জিরা 700 টাকা কেজি, আগে দাম কম ছিল, এখন দামটা বৃদ্ধি, বাজারটা স্থির না। এলাচের রেটও কোয়ালিটি ভেদে বেশি, এলাচের রেট আপনার 150, 200, 300 টাকা পার কেজিতে বাড়ছে। মশলা জাতীয় ঈদ পণ্য কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়ের ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ। জিরাটি আসার পরে আমরা সাধারণত এটা একটু দেরিতেই শুল্কায়ন এবং হয়, কারণ কাস্টমের কিছু প্রক্রিয়া আছে, এক্সামিন অ্যাসেসমেন্ট শেষে এটা দ্রুততার সাথে তারা বের করে নিয়ে যে বাজারজাত করতে পারে, এই জন্য পানামা কর্তৃপক্ষ আমরা সব প্রায়োরিটি তাদেরকে দিয়ে থাকি। চলতি বছরে এ পর্যন্ত হিলি বন্দর দিয়ে ৭,৫১৪ ট্রাকে আমদানি হয়েছে 2,10,700 মেট্রিক টন জিরা, আদা, রসুন, মহুরি, এলাচ ও মেথি। রত্না জামান, ২১শে টেলিভিশন।